হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর যে ভূগোল বিষয় তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 4 নম্বর স্কুল রয়েছে বেহালা হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 472। তো এই প্রশ্নপত্রের বিভাগ ক আর বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের একেরটা বলছি পশ্চিমবঙ্গের প্রায় মাঝখান বরাবর বিস্তৃত সমঅক্ষরেখাটি হলো কর্কটক্রান্তি রেখা। গিনিসের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম ক্রোনোমিটার। ভঙ্গি পর্বত সৃষ্ট প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াটি হলো কি? গিরিজনী আলোড়ন। একটি প্রাচীন ভঙ্গির পর্বতের উদাহরণ হচ্ছে কি? আরাবল্লী। শুল্কমোচনের জন্য দায়ী মূলত আর্দ্রতা। ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? এটা হচ্ছে মানস। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? উত্তরের পার্বত্য অঞ্চলে। বিভাগ খ দুই দাগের একেরটা পশ্চিমবঙ্গের শুদ্ধ ঠিক ভুল। নিরক্ষরেখার ধ্রুবতারাকে দিগন্ত রেখায় দেখা যায়, এটা ভুল হবে। প্রাচীন সমভূমি সিল নামে পরিচিত, এটাও ভুল হবে। রাঢ় সমভূমি অঞ্চলে পর্ষদ মাটি দেখা যায়, এটাও ভুল হবে। বিয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। একেরটা নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে। দুইটা জার্মানির হচ্ছে ব্ল্যাক ফরেস্ট একটি ড্যাশের উদাহরণ, এটা হচ্ছে কিছু স্তূপ পর্বতের। আবহবিকার একটি গুরুত্বপূর্ণ ফল হলো ড্যাশ এসিস্টি মৃত্তিকা। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো কি বলছে, এক কথায় উত্তর দাও। যে প্রক্রিয়ার মাধ্যমে হিমস তৈরি হয় তা হলো কি? হিউমিফিকেশন। পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সবচেয়ে বেশি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গাঙ্গেয় বদ্বীপ। দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত প্রভাব কি নামে পরিচিত? রূপনারায়ণ। এরপর হচ্ছে দেখো, স্তম্ভ মেলাতে হবে শুশুনিয়া পাহাড়, এটা হবে বাঁকুড়া। আর ইলুভিয়েশন, এটা হবে এ মৃত্তিকার বিস্তর।